প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, কিছুক্ষণ আগে শেষ হওয়া তোমাদের এটি ইংলিশ সাবজেক্টের প্রশ্নপত্র। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে, অনেকেই প্রশ্ন কমন পেয়েছো, রাইটিং স্কিল দিকটা পুরোটাই কমন এসেছে। তো চলো আজকে যে গ্রামার পোর্শনটা তোমাদের রয়েছে সেই উত্তরগুলো করে দেখাই, বাকি প্রশ্নগুলো একটু তোমরা মিলিয়ে নেবে। তো দেখো প্রথম প্রশ্ন দেখো, এখানে এনি 2 কোশ্চেন্স আউট অফ 4 কোশ্চেন, এখানে দুটো করতে হবে 4টা প্রশ্নের মধ্যে। এখানেও 2 কোশ্চেন্স আউট অফ 4 কোশ্চেন দেওয়া আছে, একটু ভালো করে প্রশ্নটা দেখে নাও। হোয়াট ইজ এইট দেখে নাও প্রশ্নগুলো একটু। এবার চলে যাবো 3-এ। দেখো এখানে গ্রামার পোর্শনের যে অ্যান্সার দ্য এনি 1 কোশ্চেন্স আউট অফ 2 কোশ্চেন্স। Sima wrote a letter, it contained the truth, he praised Sima for it. উত্তর হবে he praised Sima because she wrote a letter containing the truth. তারপরে দেখো বিয়েরটা, hearing the noise Arjun got startled. Arjun heard the noise, he got startled. তো এর উত্তরটা এটা হবে। তারপরের পাতায় দেখো এখানে বলেছে অ্যান্সার দ্য এনি 1 কোশ্চেন্স আউট অফ 2 কোশ্চেন। দ্য টিচার সেড টু হার, হোয়াই ডিড নট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস ইয়েস্টারডে। The teacher asked her why she had not attended the class previous day. তো এটার উত্তর এটা। তারপরে বিয়ে দেখো এখানে yesterday I went to dash the market, went to the market near my house. I bought an apple and loaf of bread. On my way back I saw a cat sitting on the wall looking very curious. তো এটার উত্তরগুলো করে দিলাম। তো এবার দেখো এখানে তোমাদের চলে যাও 5 নম্বরের একটি প্রশ্ন আছে, ডিসকাস দ্য রোল অফ দ্য সি। এটা একটু ভালো করে প্রশ্নটা দেখে নাও, আশা করি তোমরা ভালোভাবেই করেছো। তারপরে দেখো এখানে তোমাদের 6 নম্বরের প্রশ্ন আছে, 3 6 নম্বর আছে এখানে দেখো। তারপরের সাইডে চলে যায়, দেখো এখানেও 6 নম্বরের প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। ব্রিং আউট দ্য এলিমেন্টস অফ ভায়োলেন্স অ্যান্ড ব্রুটালিটি অফ হোয়াক রোস্টিং। এটা একটু প্রশ্নটা দেখে নাও ভালো করে। সেকশন ই থেকে দেখো এখানে রাইটিং পোর্শন তোমাদের, রাইট এন এসে ইন অ্যাবাউট দেড়শো ওয়ার্ডস অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্স। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন দ্য ইউথ। তো এই প্রশ্নটা তোমাদের গতকালই কমন বলেছিলাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই আশা করি সবাই ভালোভাবে লিখেছো। তারপরে দেখো এখানে ইম্পর্টেন্স অফ ভোকেশনাল এডুকেশন, মিনিং অফ ভোকেশনাল এডুকেশন, ইট ইজ ইম্পর্টেন্স টু দ্য কনটেক্সট। তো এটা ভোকেশনাল এডুকেশন নিয়ে দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ, তোমরা পেয়েছো, আশা করি ভালোভাবে লিখেছো। ড্রাফট ইন এ ইমেল অ্যাবাউট 75 ওয়ার্ডস রিকোয়েস্টিং ইউর স্কুল অথরিটি অফ রেজিস্টার ইউর নিউ অ্যাড্রেস অ্যান্ড নিউ কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি ইন দ্য স্কুল রেকর্ডস। ইনফর্ম, এটা দেখো খুব গুরুত্বপূর্ণ এটা ইমেলটা যারা করেছো। তারপর এখানে চলে যাবো, দেখো রাইট এ ব্লগ তোমাদের দিয়েছিলাম সাজেশন। ইনক্রিজ এয়ার পলিউশন ইন ইউর লোকালিটি, অর্থাৎ বায়ু দূষণ হচ্ছে তোমার লোকালিটিতে, সেই নিয়ে লিখতে হবে, ব্লগ করতে হবে। ওমেন এম্পাওয়ারমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড গেমস ইন ইন্ডিয়া, অর্থাৎ মেয়েদের যে উন্নতি হচ্ছে স্পোর্টস এবং গেমসে আর কি, বা পাওয়ার যেটা আছে ভারতীয় খেলাতে, সেটা নিয়ে তোমাদের এখানে লিখতে বলেছে। তো আশা করি সবাই ভালোভাবে লিখেছো। আগামী পরীক্ষা যাদের যা সাবজেক্ট আছে আগামী সাজেশন পাবে। অবশ্যই ফলো রেখো সোমনাথ পাইন এবং পাইন স্যারের ফেসবুক পেজটি এবং ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অসংখ্য ধন্যবাদ।